আশা করছি সবাই তোমরা ভালো আছো। শীত পড়ে গেছে, তাই খুব একটা দরকার না হলে তোমরা বাইরে বেরোবে না। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তড়িৎচালক বল এবং তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। কোনো একটা ক্লাসে তোমরা মনে করে দেখো, তড়িৎ কোষের সংজ্ঞা আমি দিয়েছিলাম। তড়িৎ কোষ এমন একটা ব্যবস্থা যেখানে কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। আমরা বোর্ডে দুটো ছবি দেখছি। নিচে দেখো একটা তড়িৎ কোষের ছবি আঁকা হয়েছে, আর উপরেরটা তড়িৎ কোষের একটা সিম্বলিক রূপ। আমরা ধরে নিলাম এই তড়িৎচালক বল যুক্ত একটা তড়িৎ কোষ, যার দুটো মেরুকে আর রোধযুক্ত একটা পরিবাহীর দু প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো। এখন এই তড়িৎ প্রবাহ আই আর রোধের মধ্য দিয়ে কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যাবে। অন্যদিকে এই একই তড়িৎ প্রবাহ অর্থাৎ এই আই তড়িৎ কোষের অভ্যন্তরে, অর্থাৎ এই যে ভিতরে তড়িৎ কোষের অভ্যন্তরে তড়িৎ কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে আসবে। এখন দেখো, তোমরা বিভিন্ন সময় তড়িৎ কোষ নিয়ে একটু হলেও তোমরা আলোচনা শুনেছ। তোমরা এর আগে সরল ভোল্টীয় কোষের কথা পড়েছ, এবং এই তড়িৎ কোষ আমাদের এখনো পড়তে হচ্ছে, এবং ভবিষ্যতে যদি আমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি তাহলেও সেখানে আমাদের পড়তে হবে। এই তড়িৎ কোষের দুটো তড়িৎদ্বার থাকে, এবং এর ভিতরে যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং তড়িৎ কোষের ঋণাত্মক প্রান্ত থেকে যখন ধনাত্মক প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ যাবে, এই তড়িৎ কোষের ভিতরে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অর্থাৎ যে তরল পদার্থ থাকে তার একটা রোধ থাকে। অর্থাৎ সেই তরল পদার্থ ওই যে তড়িৎ প্রবাহ অর্থাৎ ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যে তড়িৎ প্রবাহ যায় তাকে বাধা দেয়। এই বাধাকেই বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। এখন একটা জিনিস দেখো, তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে তড়িৎ কোষ থেকে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় সেই তড়িৎ প্রবাহ মূলত নির্ভর করে তড়িৎ কোষের তড়িৎ চালক বলের উপর। কিন্তু তড়িৎ চালক বল ছাড়াও এই যে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ আরেকটা বিষয়ের উপর নির্ভর করে। কি সেই বিষয়টা তোমরা বলতে পারবে? সেটা হলো অভ্যন্তরীণ রোধ, যাকে আমরা ছোট আর দিয়ে বুঝিয়েছি বা ছোট আর দিয়ে ডিনোট করেছি অভ্যন্তরীণ রোধকে। এবং যে কোষের অভ্যন্তরীণ যত কম সেই কোষের তড়িৎ প্রবাহ তত বেশি। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে বেশি তড়িৎ প্রবাহ পেতে হলে কোষের অভ্যন্তরীণ রোধ কম হওয়া প্রয়োজন। এবং এই যে অভ্যন্তরীণ রোধ, এই অভ্যন্তরীণ রোধ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। কি কি সেই বিষয়গুলো? তাহলে আমরা ধাপে ধাপে বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো।
তড়িৎ কোষের যে তড়িৎদ্বার দুটি থাকে, কোন দুটো তড়িৎদ্বার? এই যে আমরা দেখতে পাচ্ছি, এইটা একটা তড়িৎদ্বার, এইটা একটা তড়িৎদ্বার। এটা ধনাত্মক তড়িৎদ্বার, এটা ঋণাত্মক তড়িৎদ্বার। ধনাত্মক তড়িৎদ্বার যাকে বলছি আমরা অ্যানোড, এবং ঋণাত্মক তড়িৎদ্বার যাকে বলছি আমরা ক্যাথোড। এই ধনাত্মক তড়িৎদ্বার দুটোর মধ্যে যদি দূরত্ব বেশি হয়, এই তড়িৎদ্বার দুটোর মধ্যে যদি দূরত্ব বেশি হয়, তাহলে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ বাড়ে, বৃদ্ধি পায়। এটাকে আমরা 1 নম্বর পয়েন্ট বলতে পারি। 2 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি? আমরা পরিবাহিতা পড়েছি। আমাদের মনে করে দেখো, আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে সমানুপাতিক ধ্রুবক কে, এই কে সমান সমান 1/r। এই কে বা 1/r কে বলা হয় পরিবাহিতা। পরিবাহিতা, পরিবাহীর পরিবাহিতা। এই পরিবাহিতা যদি কার পরিবাহিতা? তড়িৎ কোষের ভিতরে যে তরল পদার্থ থাকে, সেই তরল পদার্থের পরিবাহিতা যদি বাড়ে, তাহলে অভ্যন্তরীণ রোধ কমে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট আমরা কি বলতে পারি? তৃতীয় পয়েন্টে আমরা বলতে পারি, এই যে তড়িৎ কোষটা আমরা দেখতে পাচ্ছি, ভালো করে তোমরা খেয়াল করে দেখো, বা তোমরা তোমাদের যে পাঠ্য বই, সেই বইয়েও তোমরা এরকম তড়িৎ কোষের ছবি পাবে। বিশেষ করে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, সেখানে তোমরা তড়িৎ কোষের ছবি পাবে। এই যে তড়িৎ কোষ, এই তড়িৎ কোষে দেখো যে দুটো তড়িৎদ্বার আছে, তার সব অংশটা কিন্তু এই তড়িৎ কোষের ভিতরে যে সক্রিয় তরল পদার্থ, তার মধ্যে ডুবে থাকে না, কিছুটা অংশ ডুবে থাকে। অর্থাৎ কতটা অংশ ডুবে থাকবে তার উপর নির্ভর করে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ আমরা বলতে পারি, নিম্নজিত অংশ অর্থাৎ ডুবে থাকা অংশ, কার? তড়িৎদ্বার দুটির ডুবে থাকা অংশের ক্ষেত্রফল যদি বাড়ে, তাহলে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কমে। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কমে। এখন দেখো, আমরা এই যে তড়িৎ কোষ আমরা আলোচনা করলাম, বা আমরা আগের কোনো ক্লাসে তড়িৎ কোষ নিয়ে ভালোভাবে আলোচনা করেছি, বা তোমরা নিচের ক্লাসগুলোতে পড়ে এসেছো তড়িৎ কোষ নিয়ে। অর্থাৎ যেখানে অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তড়িৎ কোষে, অর্থাৎ কোনো যান্ত্রিক সাহায্য ছাড়া, কোনো যন্ত্রের সাহায্য ছাড়া, বা কোনো যন্ত্র ছাড়া। এবং আমরা দেখলাম এই তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ যত কম হবে, তড়িৎ প্রবাহ তত বেশি পাওয়া যাবে। এবং কয়েকটা তড়িৎ কোষের কথা আমরা একটু আলোচনা করি, বলতে আমরা বিশেষ করে তার অভ্যন্তরীণ রোধের কথা আমি একটু বলি। প্রথম হচ্ছে আমরা যেটা বলবো যে লেকল্যান্ডস কোষ। লেকল্যান্ডস কোষ, লেকল্যান্ডস কোষ আমরা প্রথমে বলবো আমরা কি? লেকল্যান্ডস কোষ। এই যে লেকল্যান্ডস কোষ, এই লেকল্যান্ডস কোষ, লেকল্যান্ডস কোষ, এই লেকল্যান্ডস কোষের অভ্যন্তরীণ রোধ 1 ওহম থেকে, আমরা সিম্বলিক ফর্মে লিখছি 1 ওহম থেকে 5 ওহম। তার মানে লেকল্যান্ডস কোষের অভ্যন্তরীণ রোধ কত? অনেক সময় কোশ্চেন আসতে পারে। 1 ওহম থেকে 5 ওহম। দ্বিতীয়ত নির্জল কোষ। নির্জল কোষ, এই যে নির্জল কোষ, এই নির্জল কোষের অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম থেকে 0.5 ওহম। তৃতীয়ত ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষ,
যার অভ্যন্তরীণ রোধ 1 ওহম থেকে 6 ওহম, 1 ওহম থেকে 6 ওহম। তোমরা জানো এটাকে ওমেগা বলা হয়, ওমেগা চিহ্ন, এটা গ্রিক একটা বর্ণ যাকে ওমেগা দিয়ে বোঝানো হয়। আমরা 1 ওহম ওহম করার ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। চতুর্থত সঞ্চয়ক কোষ। সঞ্চয়ক কোষ যার অভ্যন্তরীণ রোধ 0.01 ওহম। এই যে আমরা 4টে কোষের কথা বললাম এবং 4টে কোষের কার কোনটা অভ্যন্তরীণ রোধ সেটা আমরা আলোচনা করলাম। তারপর আমরা দেখো এই 4টে কোষ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সবচেয়ে অভ্যন্তরীণ রোধ কম হচ্ছে সঞ্চয়ক কোষ, তাহলে এখান থেকে আমরা বেশি তড়িৎ প্রবাহ পাবো। তারপর হচ্ছে নির্জল কোষ, এই নির্জল কোষ থেকেও আমরা বেশি তড়িৎ প্রবাহ পাবো। সবচেয়ে বেশি পাবো আমরা সঞ্চয়ক কোষে। লেকল্যান্স কোষ আর ড্যানিয়েল কোষের অভ্যন্তরীণ রোধ প্রায় সমান। এরপরে দেখো আমরা আলোচনা করব বিশেষ করে অভ্যন্তরীণ রোধ যখন আমরা আলোচনা করলাম, তড়িৎচালক বল এবং নষ্ট ভোল্ট এর কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখো আমরা এই যে তড়িৎ কোষ, সেই তড়িৎ কোষের তড়িৎচালক বল সমান ই। যদি তড়িৎ কোষের তড়িৎচালক বল সমান ই হয়, তাহলে দেখো আমরা লিখতে পারি আই সমান ই বাই আর প্লাস আর। আবার যখন অভ্যন্তরীণ রোধ থাকবে না, সেক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি যদি প্রান্তীয় বিভব অর্থাৎ বহিবর্তনীতে যে প্রান্তীয় বিভব সেটা হচ্ছে ভি, শুধু যদি প্রান্তীয় বিভব থাকে অর্থাৎ বিভব প্রভেদ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি আই সমান সমান ভি বাই আর। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত? আই আর। এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে ই ইজ ইকুয়াল টু আই আর প্লাস আই আর। এটা আমরা লিখতে পারি আই আর প্লাস আই আর। আই আর মানে কি? ভি, ভি প্লাস আই আর। তার মানে আমরা তড়িৎচালক বল সমান সমান আমরা লিখলাম ভি প্লাস আই আর। এবং এখান থেকে দেখো আমরা তড়িৎচালক বলের ডেফিনেশন আমরা দিতে পারি। তার মানে আমরা এইভাবে বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি যে তড়িৎ কোষের বহির্বর্তনীতে একক ধনাত্মক আধানকে তড়িৎ কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে নিয়ে যেতে ভি একক বা আই আর একক কাজ করতে হয়। ভি একক বা আই আর একক কাজ করতে হয় এবং ওই একই আধানকে তড়িৎ কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে আসতে আই আর পরিমাণ, বড় হাতের আই ইন্টু ছোট হাতের আর পরিমাণ কাজ করতে হয়। এবং এই দুটো সমষ্টি হচ্ছে তড়িৎচালক বল। ই সমান সমান ভি প্লাস আই আর। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ কোষের ভিতরে বা বাইরে যেখানেই বলি না কেন, আমরা বলতে পারি যে একক ধনাত্মক আধানকে ধনাত্মক মেরু থেকে নিয়ে গিয়ে তড়িৎ কোষের বর্তনী ঘুরিয়ে আনতে মোট যে পরিমাণ কাজ করতে হয়, ধনাত্মক মেরু থেকে নিয়ে গিয়ে তড়িৎ বর্তনী সম্পূর্ণ ঘুরিয়ে আনতে
মোট যে পরিমাণ কাজ করতে হয়, মোট যে পরিমাণ বলতে মোট যে পরিমাণ এইটা, মোট যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে তড়িৎচালক বল। তাকেই বলছি আমরা তড়িৎচালক বল। এখন দেখো, এই যে আমরা তড়িৎচালক বল বললাম, এই তড়িৎচালক বল বলার আগে আমাদের বলা উচিত ছিল যে নষ্ট ভোল্ট বা লুপ্ত ভোল্ট কি। দেখো, আমরা এখান থেকে যেটা পেয়েছি যে ই সমান ভি প্লাস আইআর, তাহলে আমরা বলতে পারি আইআর সমান ই মাইনাস ভি। এটা আমরা বলতে পারি আইআর সমান ই মাইনাস ভি। তার মানে এই আইআর হলো তড়িৎচালক বল থেকে প্রান্তীয় বিভব প্রভেদকে যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা পাই তাকে বলছি আমরা নষ্ট ভোল্ট। অর্থাৎ কি, কোষের যে তড়িৎচালক বল সেটা থেকে বহির্বর্তনীতে যে প্রান্তীয় বিভব প্রভেদ তাকে যদি আমরা মাইনাস করি তাকে বলছি আমরা নষ্ট ভোল্ট বা লুপ্ত ভোল্ট। তাহলে দেখো, আমরা আলোচনা করলাম আজকে নষ্ট ভোল্ট কি এবং তড়িৎচালক বল কি, এবং এই তড়িৎচালক বল বিভব প্রভেদের একক নিয়ে আমরা অন্য কোনো ক্লাসে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা পরের দিন রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক নিয়ে আলোচনা করব এবং রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আজ আমরা এখানে আলোচনা শেষ করছি।